الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم الحج العرفة أو كما قال رسول الله صلى الله عليه وسلم मोहतरम हाजी साहेबानगण আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবানি করে বড় মোহাব্বত করে আমাদেরকে তার মেহমান বানায় এই হারামাইন শরীফাইন আসার তৌফিক দান করেছে। সমস্ত হাজিগণ আল্লাহর মেহমান, এই জন্য হাজি সাহেবদেরকে বলা হয় জুয়ুফুর রহমান। জুয়ুফুর রহমান, রহমানের মেহমান। তিনি কোন দিন কোথায় মেহমানদারি করবেন, মানে আমাদের গোনা খাতা মাফ করে দিবেন, এটাও বলে দিয়েছেন। তিনি জিলহজের 8 তারিখে মেহমানদারি করেন মিনাতে, মিনা যেখানে আমরা গতকাল ছিলাম। আজকে 9 তারিখ, হজের দ্বিতীয় ফরজ। হজের মধ্যে 3টা ফরজ না, এহরাম বান্ধা একটা, আরাফার ময়দানে থাকা আর একটা, আর 10 তারিখ থেকে 12 তারিখ সন্ধ্যার মধ্যে তওয়াফে জিয়ারত। তো দ্বিতীয় ফরজ আজকে আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দিচ্ছে। এই ফরজটা এত গুরুত্বপূর্ণ যে এইটার কোনো বিকল্প নেই, এইটার কোনো বিকল্প নেই যে আপনি দম দিয়ে দিবেন, অমুকটা করবেন, এই দম টমে কোনো কাজ হবে না। যেমন আর একটা ফরজ সামনে আসতেছে, 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত ফরজ সব, ওখানে কিন্তু বিকল্প আছে। এই 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত কেউ আমরা করতে পারলাম না, হাসপাতালে ছিলাম, অসুস্থ হয়ে পড়ে না, তাহলে কি ফরজটা বাতিল হয়ে যাবে? বাতিল হবে। 13 তারিখ থেকে নিয়ে তার বাকি জিন্দেগি, পরবর্তী জিন্দেগি, এই পুরো সময়টা রয়েছে ওই তওয়াফের ফরজ আদায় করার জন্য। 13 তারিখ থেকে এখন পর্যন্ত বাকি জিন্দেগি। কিন্তু টাইম মতো যে করতে পারলো না, এই জন্য তাকে দম দিতে হবে। কি করতে হবে? দম দিতে হবে। কিন্তু ফরজ তো বাদ পড়লো না। আজকের যে ফরজ, এইটা যদি বাদ পড়ে হজ বাতিল, কোনো দম দিয়ে কাজ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ রাখছেন আজকে জোহরের টাইম থেকে নিয়ে আগামীকাল শবে সাদেক পর্যন্ত, ফজরের রক্ত পর্যন্ত, এই আরাফার টাইম। আজকে 12:15 থেকে নিয়ে আগামীকাল শবে সাদেক পর্যন্ত এটা টাইম। এর মধ্যে 1 মিনিটের জন্য যদি কেউ আরাফার সীমানার ভিতরে ঢোকে, 1 মিনিট, তো তার ফরজ আদায় হয়ে গেল। কিন্তু আমরা যে লম্বা টাইমটা থাকি, 1 মিনিট থাকি না, আমরা বেলা ডুবে দেওয়া পর্যন্ত থাকবো। এটা কি? এইটা হলো ওয়াজিব। 1 মিনিট থাকলে ফরজ আদায় হয়ে যায়, আর ওটা কি? ওয়াজিব। বেলা ডুবার আগে
যদি কেউ সীমানা থেকে বের হয়ে যায় আর ফিরে না আসে তো দম দেওয়া লাগবে। 500 রিয়াল দিয়ে একটা ছাগল কিনে জবাই করতে হবে। কথা বুঝতেছেন? 500 রিয়াল দিয়ে। এই জন্য আমরা কিন্তু একদম বর্ডার আছি। আমরা আরাফা ময়দানের পূর্ব দক্ষিণ বর্ডার আছে। পূর্ব একটু এদিক ওদিক সরে গেলে আরাফাত থেকে বের হয়ে যাবে। বের হয়ে গেলে দম দেওয়া লাগবে যদি ফিরে না আসে। তো এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ, ফরজ। এটা বাদ গেলে হজই হবে না। এই জন্য নবী আলাইহিস সালাম এই দিনটাকেই হজ বলেছেন। আসলে একটাতে হজ হবে না, তবুও তাকিদ বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য আরাফাকে কি বলছেন? হজ বলছেন। আবার আল্লাহ সহজও করছেন, টাইম রাখছেন আগামী 6 তারিখ পর্যন্ত। একটা লোক হাসপাতালে আছে, হ্যাঁ, বেহুশ, হ্যাঁ, গুরুত্বপূর্ণ দিন, এটা ছাড়া হজ হবে না। আল্লাহ বড় দয়ালু, আর একদিক দিয়ে সহজ করছেন। একটা লোক বেহুশ হয়ে পড়ে আছে হাসপাতালে, আসার শক্তি নেই। তাকে যদি অ্যাম্বুলেন্সে করে এই টাইমের মধ্যে, আজকে জোহর থেকে সামনে ফজর, আরাফার সীমানার মধ্যে গাড়িটা ঢুকানো হয়, ঢুকানোর পরে আবার নিয়ে গেলেন, সে জানে না কিছু, সে তো বেহুশ। আল্লাহ রাব্বুল আলামিন তার ফরজটা আদায় করে দিল, তার হজ সহি হয়ে যাবে। যেমন বিকল্প নেই, তেমন আল্লাহ সহজও করছে। আজকের দিনটা এত গুরুত্বপূর্ণ যে এর সমান আর কোনো দিন নেই। গতকাল আল্লাহ মেহমানদারি করছেন মিনায়, আজকে মেহমানদারি করতেছেন কোথায়? আজকে রাত্রে করবেন মুজদালে ভাই। আবার 10, 11, 12, 13, 10, 11, 12, 13 ওই 4 দিন মেহমানদারি করবেন কোথায়? যেদিন যেখানে মেহমানদারি করবে ওই দিন যদি ওইখানে হাজির থাকা হয় তাহলে আল্লাহর করুণা, আল্লাহর রহমত, বরকত। আল্লাহ মেহমানদারি ঘোষণা করছে এক জায়গায়, আমি রইলাম আর এক জায়গায়, তাহলে তো এই রহমত বরকত পাওয়া যাবে না। আজকে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আজকে সবচেয়ে কেমনে বোঝা গেল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইবলিস শয়তানকে আরাফার দিন যে পরিমাণ অপদস্থ হইতে দেখা যায়, এটা আর কোনদিন দেখা যায় না। ইবলিস শয়তান আরাফার দিন এত বেশি বেইজ্জত হয়, এত বেশি অপদস্থ হয়, আমাদের নবী আলাইহিস সালাম বলেছেন যে এটা আর কোনদিনও হয় না। ইবলিস কেন অপদস্থ হয়? ইবলিস কত মানুষকে দিয়ে কত উল্টা পাল্টা কাজ করাইছে না, গুনাহের কাজ করাইছে কিনা? কিন্তু আজকের এই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দেন। ইবলিস বছরকে বছর আমাদেরকে দিয়ে যে অন্যায় কাজ করাইছে, আমাদেরকে কুপরামর্শ দিছে, যার কারণে আমরা অনেক ভুল ভ্রান্তি করে ফেলছি। আজকে আল্লাহ ওইগুলো সব কি করতেছেন? সব ক্ষমা করে দিচ্ছে। তখন ইবলিস দেখলো আমি এই লোকটার পিছনে 50 বছর মেহনত করছি, আমার 50 বছরের মেহনত আজকে বাতিল হয়ে গেল। আমি এই লোকটার পিছনে 80 বছর মেহনত করছি,
আমার 80 বছরের মেহনত আজকে আরাফাত দিনে সব কি হয়ে গেল? আল্লাহ তাকে মাফ করে দিছে, আল্লাহ তাকে মাফ করে দিছে, সব মাফ, সাধারণ ক্ষমা। কোন কোন আলেম এতটুকু বলছেন শুধু বান্দার হকটা বাকি থাকে। আমি যদি কারো কাছে ঋণী থাকি ওইটা অবশ্য কি করতে হবে? আমাকে পরিশোধ করতে হবে। বান্দার হক, কারবার জুলুম করছি, কাউকে অযথা গালি দিছি, ওইটা মাপ চাই নিতে হবে। এছাড়া জীবনের ছোট বড় সমস্ত গুনাহ আল্লাহ মাফ, সমস্ত গুনাহ এই দিনে আল্লাহ মাফ করে দিচ্ছেন। এই জন্য শয়তান তার সমস্ত মেহনত বাতিল হয়ে দেওয়ায় আজকের দিনে সবচেয়ে অবদস্থ হয়। এই জন্য এই দিনটাকে খুব গুরুত্ব দিতে হবে, খুব গুরুত্ব দিতে হবে। আরো একটা দিন আছে, আরাফাত দিনকে তো গুরুত্ব দিতে হবে। কি দোয়া পড়তে হবে আমি এখন পড়াই দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। আরো একটা দিন সামনে আছে, ওটাও গুরুত্ব দিতে হবে। আগামীকাল তো আমরা মিনায় যায় শুধুমাত্র বড় শয়তানকে 7টা পাথর মারব। মিনায় যায় বড় শয়তানকে 7টা পাথর মারব, এই চনা চানা বুটের মতো এইভাবে মারতে হবে। গোড়ায় যায় পড়ে, ওই খাম্মায় পড়বে না, গোড়ায় যায় পড়বে। প্রত্যেকটা পড়তে হবে কি দোয়া? ভালো, এটা ফরজ যাবে না। বিসমিল্লাহি আল্লাহু আকবার রগমান লিশ শয়তান আর রিজাল লির রহমান। বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার রগমান লিশ শয়তান আর রিজাল লির রহমান। তো কালকে তো মারতে হবে কয়টা? শুধু বড় শয়তানকে। বড় শয়তানের কাছে যখন যাবেন তখন কিন্তু তালবিয়া বন্ধ হয়ে যাবে। তখন কি বন্ধ হবে? তালবিয়া আর পড়া যায় না। বড় শয়তানের কাছে গেলে বন্ধ হয়ে যাবে। কিন্তু তাকবীরে তাসরিক যে পড়লাম পয়লা, সালাম ফেরাবার তাকবীরে তাসরিক পড়লাম না, ওটা কিন্তু বন্ধ হবে না। ওটা 13ই জিলহজ পর্যন্ত চালু থাকবে। তো 10 তারিখ একটা শয়তানকে মারতে হবে, বড় শয়তান, একদম মিনার শেষ মাথায়, মিনার পশ্চিম মাথায়। যেহেতু সব হাজি একটা যাবে, সব হাজি একটাতে যাবে, এই জন্য আল্লাহ টাইম বাড়াই দিচ্ছেন। প্রথম দিন টাইম কি করছেন? বাড়াই দিচ্ছেন 24 ঘন্টা টাইম। কত টাইম? 24 ঘন্টা। 24 ঘন্টা। আর 11-12 তারিখ 18 ঘন্টা। 10 তারিখ তো সবে সাদেকতে নিয়ে পরবর্তী সবে সাদেক পর্যন্ত এই পাথর মারার টাইম আছে। ফজরে দৌড় দিবেন না। ফজরে যে কালাইয়ারা যায় ওরা আবার ফিরে আসে, ওদের সাথে মুখোমুখি হইলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়। ওদের সাথে মুখোমুখি হইলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে। এই জন্য সকালের দিক যাবেন না। জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, ঈশার পরে, রাত 10টায় 12টায়। বিশেষ করে যাদের সাথে বুড়া মানুষ আছে, যাদের সাথে মহিলা আছে, তারা অবশ্যই ওই রাত 10টার দিকে যাবে। টপ সাই করা যাবে, টপ সাই কোনো সিরিয়াল নেই। সিরিয়াল হলো 3টা কাজের মধ্যে: বড় শয়তানকে মারা, কুরবানি করা, মাথা মুন্ডানো। এই 3টে কাজের মধ্যে সিরিয়াল রক্ষা করা ওয়াজিব। যদি আপনি সিরিয়াল ভাঙেন তো দম দিতে হবে। কিন্তু এর কোন এক ফাঁকে দেয় যে ফরজ তওয়াব করে আসেন,
আর অ্যাডভান্স সাই না করলে ওই সাইটাও করে আসেন, এতে কোনো অসুবিধা নেই। ফরজ তওয়াফের সাথে কোনো হ্যাঁ তাও করা যাবে। এই তিনটা জরুরি। তো প্রথম দিন সময় কত? 11-12 তারিখ সময় কত? 18 ঘন্টা। জোহরাতে নিয়ে পরবর্তী সময় কত? পরবর্তী 13 তারিখ সময় কত? 6 ঘন্টা। 6 ঘন্টা। জোহরাতে নিয়ে বেলা ডুবা পর্যন্ত। এইখানে বিষয় আছে, 12 তারিখ পর্যন্ত মারা বাধ্যতামূলক, বাধ্যতামূলক মারতেই হবে। 10 তারিখ তো এক জায়গায়, আর 11 তারিখ থেকে শুরু হবে ওটা এক জায়গায় না। পয়লা ছোট শয়তান, তারপরে মাঝারি শয়তান, তারপরে প্রথম 2 শয়তানকে বাইরে একটু আগে বাড়ে দোয়া করতে হবে, কিন্তু বড় শয়তানকে বাইরে একটুও দেরি করা যাবে না, সাথে সাথে চলে আসতে হবে। তাহলে পরের দিনগুলোতে কয় সন্তান? 3 শয়তান। তো 12 তারিখ পর্যন্ত আল্লাহ বাধ্যতামূলক মারতে কইছেন, আর 13টা রাখছেন আবদারের উপরে। আমি তোমাদের মেজবান, বাড়িওয়ালা, তোমরা আমার মেহমান। তো 12 তারিখ আমি তোমাদের ছুটি দিয়ে দিলাম, তোমরা যদি কেউ যাইতে চাও তো যাও, ছুটি দিয়ে দিলাম। তবে আমার মনের আবেগ হলো এটা, তোমরা 13 তারিখটা থেকে পাথর মেরে যাও, খরচ করলাম না, মনের আবেগ। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 13 তারিখ পাথর মেরে গেছেন, তার সাথে 1.5 লক্ষ সাহাবী ছিল, তারাও কি করছে? 13 তারিখ। এইটা আল্লাহ আবদার উপর রাখছে কেন? পরীক্ষা নেওয়ার জন্য। হজ মানে তো আল্লাহর আশেক হওয়া। এই যে লেবাস করছেন, কি বাদশাহী লেবাস না পাগলের লেবাস? পাগলের লেবাস। মাথা খালি, পেট খালি, পাগল লেবাস কেন দেওয়া হয়েছে? হজ করে একটা লোক আল্লাহর আশেক হয়ে যাবে। আপনি কি পরিমাণ আশেক হয়েছেন ওটা 13 তারিখ পাড়া দিয়ে বোঝা যাবে। যদি 16 আনা আশেক হয়ে থাকেন, আপনি আল্লাহর আবদার রক্ষা না করে পারবেন না। 8 আনা 10 আনা আশেক হয়ে থাকেন, তাহলে হয়তো আপনি 13 তারিখ না মারেও চলে যাবে। দেখা গেছে অন্য দেশের লোকেরা যায় না, অন্য দেশের লোকেরা 13 তারিখে পাথর না মেরে যায় না। একমাত্র আমাদের দেশের লোকেরা তাড়াহুড়া করে, না আমাদেরকে বলা হুজুকি বাঙ্গাল। আমরা তাড়াহুড়া করে 12 তারিখ বাইরে আরাম করার জন্য কোথায় চলে যাই? আরাম করার জন্য। আরে বাবা, আরাম করা বেশি জরুরি না আল্লাহর আবদার রক্ষা করা বেশি জরুরি? আল্লাহর আবদার রক্ষা করা জরুরি। মক্কাতে আরাম করা জরুরি না আল্লাহর আবদার রক্ষা করা জরুরি? আল্লাহর আবদার। বলেন, আল্লাহর আবদার রক্ষা করলে কি লাভ হবে? আপনি যখন বাইতুল্লাহ থেকে বিদায় নিবেন, বাইতুল্লাহ থেকে বিদায় নিবেন, বিদায় তওয়াফ করে দেশে ফিরবেন না? বা কেউ মদিনা যাবেন, বিদায় তওয়াফ করে যাবেন না? তখন কিন্তু আপনি একটা দোয়া পড়বেন। সেই দোয়াটার অর্থ এই, আল্লাহ আমি এই যে তোমার ঘর জিয়ারত করে গেলাম, এইটা যেন আমার জীবনের শেষ জিয়ারত, এইটা যেন আমার জীবনের শেষ জিয়ারত না হয়, আমি আরো যেন আসতে পারি। আরবিতে বলে এইভাবে, আল্লাহুম্মা লা তাজআল হাযা আখিরাল আহদে বিবাইতিক। বাংলা হলো এই জিয়ারত যেন শেষ জিয়ারত। এই একটা আবদার আপনি জানাইবেন বাইতুল্লাহ থেকে বিদায় নেওয়ার সময়, বিদায় তওয়াফ করে
জানাবেন না আপনার ওই আবদারটা রক্ষা করবে কিনা আল্লাহ ওটা নির্ভর করতেছে 13 তারিখে পাথর মারার আবদার আপনি রক্ষা করছিলেন 13 তারিখে পাথর মারার আবদার আপনি রক্ষা করছিলেন কিনা যদি করে দেখেন আল্লাহ আপনার আবদার রক্ষা করবে। 13 তারিখ যদি পাথর না মারে থাকেন আরাম করার জন্য মক্কায় চলে যান তাহলে আল্লাহ আপনার আবদার রক্ষা করবে কিনা কোনো গ্যারান্টি দেওয়া যায় না। আল্লাহ করলে করতেও পারে নাও করতে পারে গ্যারান্টি নেই। গ্যারান্টি যদি চান আপনাকে 13 তারিখ মারতে হবে। বলবে যে মোয়াল্লেম তাবু খুলে নিয়ে যায়, মোয়াল্লেম তাবু খুলে নিয়ে গেলে আপনি মসজিদে খায়েব যায় থাকেন। মিনাতে বিশাল মসজিদ আছে, মসজিদে খায়েব, ওর পূব পাশে বিশাল বাথরুম টয়লেট আছে, খানা দানা সব পাওয়া যায়। আপনি ওইখানে যাই থাকেন, অর্ধেক পুরুষের জন্য পিছনে অর্ধেক মহিলাদের জন্য। ওখানে অনেকগুলো পুকুরি আছে, ফেলাই আবার রাস্তার উপর না, রাস্তার উপরে ছাড়াও যেন কেউ থাকে না। ওখানে বিছানা ফেলেন, থাকতে চাইলে অনেক উপায় আছে, না চাইলে। তো আজকের দিনটাও খুব গুরুত্বপূর্ণ আর 13 তারিখটাও গুরুত্বপূর্ণ। কিন্তু খরচ করে নাই, আবদার করছে, ওটা আমাদেরকে পরীক্ষা দিছে। কি নিছে? পরীক্ষা দিছে। আপনি 16 আনা আছে কইছেন, 8 আনা হয়েছে, এই জন্য গুরুত্বপূর্ণ। এখন আমি একটা দোয়া পড়ছি, এই দোয়াটা আমাদের প্রিয় নবী আরাফার ময়দানে পড়ছে। কথা বুঝছেন? আপনার দোয়াটা আমার সাথে পড়বেন। এখন যে দোয়াটা পড়াচ্ছি এটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এই টাইমে পড়ছে। এই টাইমে আমার সাথে পড়েন আপনারা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লাকাল হামদু কাল্লাযী তাকুলু খায়রাম মিম্মা নাকুলু। আল্লাহুম্মা লাকা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া ইলাইকা মাআবি ওয়া লাকা রাব্বি তুরাসি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া ওয়াসওয়াসাতিস সাদরি ওয়া শাত্তাতিল আমরি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রি মা তাজিউ বিহির রিহু ওয়া আউযু বিকা মিন শাররি মা তাজিউ বিহি আর-রিহু। আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা
وفي سمعي وفي سمعي نورا نورا وفي بصري وفي بصري نورا نورا اللهم اشرح لي اللهم اشرح لي صدري صدري ويسر لي ويسر لي أمري أمري وأعوذ بك وأعوذ بك من من وساوس وساوس في الصدر في الصدر وشتات الأمر وشتات العمر وعذاب القبر وعذاب القبر এই যে দোয়াটা আমি আপনাদের পড়াই দিলাম, এটা আমাদের নবীজি এখানে নামাজ পড়ার পরে এই দোয়াটা পড়ছে। তাহলে আমাদের সুন্নত কি হয়ে গেল? আদায় হয়ে গেল। তো সুন্নত কি হলো? আচ্ছা, আরো কিছু কাজ আছে। এইখানে উকুপটা দাঁড়াই করতে হয়। মুজদালিফায় আউয়াল ওয়াক্তে ফজর পড়ে তো উকুপ করতে হবে। উকুপ মানে অবস্থান, ওটা তো বসে। এইখানে উকুপ কিভাবে করতে হয়? দাঁড়ায়। কারণ আপনাদের প্রশ্ন, হুজুর এত লম্বা টাইম বেলা ডুবিয়ে দেওয়া পর্যন্ত আমরা কি দাঁড়ায় থাকতে পারবো? এইটা কিতাবে লিখছে, কোনো ভয় নেই, আপনি যতক্ষণ পারেন দাঁড়ান, তারপরে বসেন, তারপরে কষ্ট হয়ে গেলে শুয়ে দেন, শুয়ে শুয়ে দোয়া পড়ুন। দাঁড়ানোর অর্থ এই না যে সারাক্ষণ দাঁড়াইতে হবে, যতক্ষণ কষ্ট না হয় ততক্ষণ দাঁড়াবেন। অর্থাৎ শুরুটা হবে কিভাবে? দাঁড়ায়। এই একটা কথা। আর একটা কথা হলো, কিবলার দিকে মুখ করে দাঁড়ায় 100 বার একটা দোয়া পড়তে হয়। যদি আমরা পারি, মুখস্থ হয় তো পড়বো। আগে শোনেন, যাদের মুখস্থ হয়ে যায় তারা এই দোয়াটা কতবার পড়বেন? 100 বার। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শাইইন কাদির। আপনাদের জানা আছে না এটা? ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা বাজারে দাওয়া দেওয়া বিভিন্ন এখানে পড়া হয় তো। এটা আবার শোনেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শাইইন কাদির। এরপরে 100 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ, ওই দোয়াটা 100 বার সূরা কুল হুয়াল্লাহু, একদম বেলা দোয়া পর্যন্ত টাইম। এই ভয় পাবেন না যে এত কিছু কখন পড়বো, পড়ে আরো টাইম পাবে, পড়ে টাইম আরো বাঁচবে। এই দোয়াটা 100 বার, কুল্লাহ কত? 100 বার। এরপরে দুরুদ আছে 100 বার। এই তিনটেই দুরুদ কত? 100 বার। দুরুদটা পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মদ ওয়া আলা ওয়া আলা আলি মুহাম্মদ আলি মুহাম্মদ কামা সাল্লাইতা কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা ইন্নাকা হামিদুম মাজিদ হামিদুম মাজিদ ওয়া আলাইনা মাহুম। ওয়া আলাইনা মা'হুম। দুরুদের সাথে এই একটা শব্দ বেশি,
দুরূদের সাথে একটা শব্দ কি وعلينا আলাইনা معهم মা 100 বার গেল দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আর 100 বার গেল সূরা কুল হুয়াল্লাহু আহাদ, আর 100 বার হলো দুরূদ শরীফ। আগের ওই দোয়াটা পড়ছেন নবীজি, আর এই তিনটা, আর এই তিনটা পড়া হয়ে গেলে এখন সকলে মিলে হোক আলাদা হোক যে কোনো ভাবে হোক আল্লাহ কাছে খুব আল্লাহ কাছে আল্লাহ যেন আমাদেরকে সবচেয়ে বড় জিনিস কি ইমানই মৃত্যু। সবচেয়ে বড় জিনিস কি একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমনি ফরজ নামাজে বড় পড়তে হয় এটা 100 বার, আর কুল আল্লাহু আহাদ 100 বার, আর দুরূদ শরীফ 100 বার। আর আগে একটা দোয়া পড়াই দিছি, ওটা তো একবার, ওটা একবার, আর এই তিনটা 100 বার করে। এরপর আপনি খুব আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন। আমাদের সব আমাদের আব্বা আম্মা, আমাদের দাদা দাদি, নানা নানি, আল্লাহ সকলকে যেন মাফ করে দেয় এবং আমাদের সকলের জন্য ইমানই মৃত্যু বরাদ্দ করে দেয়। এতে বড় নেয়ামত আর নেই, ইমানই মৃত্যু, এতে বড় নেয়ামত আর নেই। যত কিছু করলেন, মৃত্যু যদি ইমানের সাথে না হয় কোনো কিছু কাজে লাগবে। আর আগে যদি কোনো ভুল ভ্রান্তি হয়েও থাকে, কিন্তু মৃত্যুটা ইমানের সাথে হয়, সঠিক বিশ্বাসের সাথে হয়, ওই ভুল ভ্রান্তি থাকবে না, মাফ হয়ে যাবে, সব মাফ হয়ে যাবে। এই জন্য সবচেয়ে কিসমত ইমানই মৃত্যু। আল্লাহর কাছে ইমানই মৃত্যু চাই নেব, আল্লাহ যেন বারবার তার দরবারে আনে, চেয়ে নেব। আমাদের পরিবারের সকলকে আল্লাহ যেন দিনদার পরেজগার বানায় দেয়, চেয়ে নেব। আমাদের আয় রোজগার আল্লাহ যেন বরকত দেয়, এটাও চেয়ে নেব। আল্লাহ যেন আমাদেরকে দিনের দাওয়াতের কাজ করার তৌফিক দেয়, এটাও চেয়ে নেব। আরে এই দিনের মূল জিনিস তো এটা। বিদায় হজের দিনে আরাফার ময়দানে নবীজি মেইন কথা যেটা বলছিলেন, কি বলছিলেন? হে আমার সাহাবারা, তোমরা আমার থেকে যা কিছু শুনছো অনুপস্থিত লোকদের কাছে পৌঁছাই দিবা। এইটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আমার কথাগুলো তোমরা পৌঁছাই দিবা। তো হজর থেকে ফিরে যায় নবীজি 2 মাস ছিলেন জিন্দা। কতদিন? 2 মাস। মুহররম, সফর, মুহররম, এরপর রবিউল আওয়ালে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। তো সাহাবায়ে কেরাম সবাই কিন্তু আলেম ছিল না, অনেকে আলেম ছিল, অনেকে সাধারণ লোক ছিল। এরা সকলে হজের থেকে ফিরে যায় প্রস্তুতি নিয়ে, এক একজন এক এক দেশে চলে গেছে। এক একজন, আজকে চীনের ভিতরে সাহাবীদের কবর আছে, কোথায়? আর ওদিকে পশ্চিম দিকে যান, আলজেরিয়া, নাইজেরিয়া, তিউনিসিয়া, মৌরিতানিয়া, মরক্কো, আটলান্টিক মহাসাগর পর্যন্ত, আটলান্টিক সাহাবীদের কবর আছে। কেন? ওই যে নবীজি বলে গেছিলেন, আমার কথাগুলো পৌঁছাই দিও, আমার কথাগুলো এই পৌঁছাই দেওয়ার জন্য তারা এই কুরবানি পেশ করছে। আমরা শুধু হজ করে গেলে হবে? নবীদের এই পয়গমটাও আমল করতে হবে। হ্যাঁ, নবীদের এই কথাটা আমল করতে হবে না?
যেটুক দিন আমরা শিখছি আলেম ওলামা থেকে, ওটা সবাইকে বলবো। দিনের দাওয়াতের কাজের জন্য সময় বের করব, দিনের দাওয়াতের কাজের জন্য সময় বের করব, তাহলে জানদার হজ হবে। ওই আসল কাজটা না হলে, হজের বডি তো আছে, বডি শরীর, কিন্তু রু নেই। রু নেই, রু হবে যদি আপনি দেশে ফিরে দাওয়াতের কাজ করেন। সবাইকে ইমানের দাওয়াত দিবেন, নামাজের দাওয়াত দিবেন, কোরআন সহি করার দাওয়াত দিবেন, হালাল রিজিকের দাওয়াত দিবেন, ছেলে পেলেকে হাফেজ বানানোর দাওয়াত দিবেন। এই দাওয়াত দিলে আপনার হজটা পূর্ণাঙ্গ হজ হয়ে গেল। বুঝে আসছে? এই হলো মোটামুটি ভাবে সন্ধ্যা পর্যন্ত আমরা কি আমল করব এটা আপনাদেরকে বলে দেওয়া হলো। বুঝে আসছে? এখন আমরা দাঁড়ায় ওই দোয়াটা শুরু করি 100 বার। তারপরে কুল আল্লাহু আহাদ, তারপরে শুরু করি শেষের শব্দটা আবার আলাইনা মাহু। হ্যাঁ, ও আলাইনা মাহু। দুরুদে ইব্রাহিমের সাথে শেষে এই শব্দটা যোগ করবো আমরা, ওয়া আলাইনা হ্যাঁ, মাহু। দাঁড়াই করেন, যে কয় মিনিট পারেন, যে কয় মিনিট পারেন দাঁড়াই করেন, কষ্ট হলে বসে দেবেন।